আমাদেরকে তো কেউ ফিরিয়ে দিবে না। এই 16 বছর আমাদের যে কাছ থেকে কেড়ে নিচ্ছে শেখ হাসিনা, এবং এই জন্য শেখ হাসিনা সরকার সহ আমি মনে করি সবাই দায়ী। আমাদের বাবারা জেলখানায় আছে, পিলখানা বিডিআর বিদ্রোহের যে ঘটনা, সেখানে আমাদের বাবারা সেই মামলায় এখনো জেলখানায়। তো আমাদের বাবারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পূর্ণ একমত, এবং তাদেরকে সমর্থন করে আমাদের বাবারা আমাদেরকে বলেছে যে তোমরা আমাদের যে খরচের টাকাটা দাও, সেই টাকা আমাদেরকে দেওয়ার প্রয়োজন নেই, আমরা প্রত্যেকে এখান থেকে এই টাকাটা কন্ট্রিবিউশন করতে যাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের জন্য এবং বন্যার্তদের জন্য। বাবাদের সেই কথা অনুযায়ী আমরা সবাই এখানে, আমার ছোট ভাই আছে কৌশিক, ওর দায়িত্ব নিয়ে এই কাজটা, এই সংগ্রহের কাজটাও করেছে, এবং আমরা সরকারের হাতে আমরা 1 লাখ টাকা, আমরা বৈষম্য বিরোধী ছাত্রের আন্দোলনে আমরা 1 লাখ টাকা আমরা এই বন্যার্তদের জন্য এবং আহত ছাত্রদের জন্য আমরা তুলে দিতে পেরেছি। আমরা গর্বিত যে আমরা বিডিআর সন্তান, আমরা গর্বিত, আমরা লজ্জিত না, আমরা লজ্জা পাচ্ছি না। আগে লজ্জা পেতাম, এখন লজ্জা পাচ্ছি না, আমরা গর্বিত, অনেক গর্বিত, কারণ আমরা দেশের কাজে আসতে পারছি, আমরা দেশের জন্য লড়তে পারছি। আমাদের বাবারা ছিল সৈনিক যোদ্ধা, আমাদের বাবারা বিদ্রোহী না, আমাদের বাবারা কোনো বিদ্রোহ করে নাই। আমরা যে দেশপ্রেমিক আমাদের বাবারা, আমরা সেটা প্রমাণ করে দিছি। আমরা এই আন্দোলনের সাথে আমরা এই একাত্মতা ঘোষণা করার জন্যই আসছি আজকে। এবং আপনারা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে পেয়েছেন, তার মাধ্যমে দিলেন, এবং হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট ভাষায় বলছে যারা বিনা বিচারে 16টা বছর কারাগারে আছে, আপনাদের জীবনটা আরো দুর্বিষহ, আপনি আরো ভালো অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। এটা আপনার কাছ থেকে শুনতে চাই, 16টা বছর কিভাবে গেছে। ভাই, আমরা যখন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের পতন হয়, আমাদের বাবাদের সর্বপ্রথম আনন্দ ছিল তারা মনে হয় মুক্ত হয়ে গেছে, অর্ধেক তারা মুক্ত হয়ে গেছে, দেশের এই স্বাধীনতায় তারা যেন অর্ধেক মুক্ত। কারণ তারা বলতেছে এবার এরা আমাদের পক্ষে, আমাদের ছেলেমেয়েরা আমাদের জন্য লড়াই করছে, তার মানে আমরা এবার বের হব, এবার আমাদের সুবিচার পাবো। 16 বছর ধরে আমাদের যেভাবে ডান্ডা বেড়ি পড়িয়ে আমাদেরকে যেভাবে তোলা হতো, নির্লজ্জের মতো আমরা হাইকোর্টে উঠেছি, আমরা জজ কোর্টে উঠেছি, আমরা যেভাবে গেছি, আমাদের সেই লজ্জার হাত থেকে হয়তোবা এই বৈষম্য বিরোধী ছাত্ররা একটা আশীর্বাদ হয়ে আসছে। তারা এই আশীর্বাদের মনে করেই তারা এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছে। আর কষ্টের কথা যদি আপনি বলেন, প্রত্যেকটা বিডিআর সদস্য আশা নিয়ে আসছে, কাশিমপুর কারাগার, কেরানীগঞ্জে সবাই আশা নিয়ে আসছে কবে তারা মুক্ত হবে, তারা মুক্ত বাতাস দেখতে চায়, তারা মুক্ত হইতে চায়, এই হচ্ছে তাদের প্রধান কথা, তারা মুক্ত হতে চায়। আপনি কি মনে করেন একটা ফাঁদ শেখ হাসিনা করছিল, সেই ফাঁদে আপনাদের মতো যারা আছে নিরীহ সন্তানদেরকে বা পিতৃ ছাড়া করছে? হ্যাঁ, আমাদের মতো, আমি যখন আমার বাবার এই সমস্যা হয়েছিল, আমার ভাই বা আমরা সবাই, এরা তো অনেক ছোট ছিল, আমি তখন 2009 সালে একজন ইন্টার পরীক্ষার্থী ছিলাম, আমার বাবার বেতনটাই বন্ধ হয়ে গেছিল, আমার লেখাপড়া, আমার কোচিং খরচ, আমার সবকিছু আমাদের খুঁজে দাঁড়ে গিয়ে আমাদের করতে হয়েছে। আপনি মনে করেন 16 বছরে আমরা এমন কোনো কষ্ট নাই যেটা আমরা করি নাই, খুঁজে কিন্তু আমরা কোনো অন্যায় কাজের সাথে জড়িত ছিলাম না, আমরা বিডিআর এর সদস্য কোনো অন্যায় কাজের সাথে জড়িত ছিলাম না বা ছিল না, কিন্তু তারপরও আমরা এই যে আর্থিক টানাপোড়েন, এই যে এত কষ্ট আমরা করলাম, এই 16 বছর আমাদেরকে তো কেউ ফিরিয়ে দিবে না। এই 16 বছর আমাদের যে কাছ থেকে কেড়ে নিচ্ছে শেখ হাসিনা, এবং এই জন্য শেখ হাসিনা সরকার সহ আমি মনে করি সবাই দায়ী, সেই সরকারের সবাই দায়ী। ডক্টর ইউনূসের কাছে আপনার প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা হচ্ছে আমাদের এই সুষ্ঠু বিচার, দোষীদের বের করে শাস্তি দিক, দ্রুততম বিচার, আর জেলে বন্দি বিডিআর যারা আছে তাদের দ্রুত মুক্তি, নির্দোষ যারা তাদের দ্রুত মুক্তি দেওয়া হোক। এবং রাষ্ট্রপক্ষ এখন পর্যন্ত স্থির না, আমরা যেটা দেখতে পাচ্ছি, যেমন 28-29 তারিখে কোর্ট ছিল, রাষ্ট্রপক্ষ এখনো স্থির না। 28-29 তারিখে পাবলিক প্রসিকিউটর, রাষ্ট্রপক্ষের আইনজীবী জয়েন করেনি, মানে উনি জয়েন করেনি, এবং 18 তারিখে যে কোর্ট আছে সেখানেও রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী নাই। এই মুহূর্তে আমাদের বাবাদের তো আসলে আর করণীয় কিছু নাই, এই মুহূর্তে আমরা কি করতে পারি আমি ঠিক, কিন্তু আইন প্রক্রিয়াটাকে একটু দ্রুততম সময়ের মধ্যে অ্যাক্টিভ করতে হবে, আমার মনে হয় এটা একটা বিষয় আপনাদেরকে কোট করা উচিত। হ্যাঁ, একটা মানে আইনের বিষয়, যে সকল পিডিআররা অলরেডি ওখানে আছে, সেটা অবৈধভাবে যেভাবে রাখা হয়েছে সেই বিষয়টা নিয়ে ও নোট করবে। আমাদের বাবার নামে হচ্ছে 3টা মামলা করা হয়েছে। প্রথম মামলাটা ছিল বিডিআর বিভাগীয় মামলা, ঠিক আছে। সেই মামলা নিষ্পত্তি হওয়ার পরেই ফৌজদারি হত্যাকাণ্ড মামলা দেওয়া হয়েছে, এবং সেখানে বিভিন্ন মেয়াদে বিভিন্ন জনকে সাজা দেওয়া হয়েছে, কিছু লোককে খালাস দেওয়া হয়েছে, কিছু লোককে হচ্ছে আবার
বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এই মামলার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আবার হাইকোর্টে রিট করা হয় এবং অনেক খালাসপ্রাপ্ত ব্যক্তিরা তখন আবার যাবজ্জীবন এবং ফাঁসিদণ্ডে সাজা পায়। হত্যাকাণ্ড মামলা শেষ হওয়ার সাথে সাথে তারা বিস্ফোরক মামলা আবার নতুন করে ইন্ট্রোডিউস করে আমাদের সামনে। কিন্তু এটা একটা অবৈধ নিয়ম। বাংলাদেশের নিয়ম অনুযায়ী ছিল একটা মানুষের উপর ফৌজদারি মামলা একটা চলাকালীন অবস্থায় আর একটা ফৌজদারি মামলা চলতে পারে না। এবং হত্যাকাণ্ড মামলা যারা সাক্ষী প্রদান করছে তাদের ম্যাক্সিমামই ছিল 164 ধারার মধ্যে পড়ে গেছে এবং তারা সবাই মিথ্যা সাক্ষী দিয়েছে, এটা প্রমাণিত হয়েছে। ওই মিথ্যা সাক্ষীগুলো পরবর্তীতে বিস্ফোরক মামলায় আবার সাক্ষী প্রদান করে এবং তাদেরকে আবার এই প্রক্রিয়াতে আটকে ফেলে। এবং এই বিস্ফোরক মামলাটা 2014 সাল থেকে এখন পর্যন্ত চলমান। এই প্রক্রিয়াটা এতটাই দীর্ঘতে ছিল যে তখন দেখা যেত প্রতিদিন এই মামলাতে বিস্ফোরক মামলাতে 1300-র মতো সাক্ষী ছিল, কিন্তু দেখা যেত প্রতিদিন 1 জন 2 জন ম্যাক্সিমাম 3 জন করে তারা সাক্ষী গ্রহণ করছে, এর বেশি সাক্ষী গ্রহণ করতো না। জেলখানা থেকে প্রতিদিন 3-4 গাড়ি করে যতবার কোর্ট হতো 3-4 গাড়ি করে আসামিদের নিয়ে আসা হইতো এই গরমে দিয়ে, কিন্তু তাদের কোনো ফ্যান ছিল না। তাদের কোনো সাক্ষ্য না নিয়েই কোর্ট 2 ঘন্টা বা 3 ঘন্টা বসায় রাখতো এবং ওই 2-3 জনের সাক্ষী নিয়ে তাদেরকে ছেড়ে দিত। 10 বছর চলাকালীন এই বিস্ফোরক মামলায় এই পর্যন্ত কোনো নিষ্পত্তি এখনো হয় নাই। এবং আমরা অনেকবার জামিনের জন্য আবেদন করছি এবং প্রতিবার জামিনের জন্য তারা এটাকে নাকচ করে দিচ্ছে। কিন্তু বাংলাদেশের সংবিধান আসলে এটা কখনোই মানে না। যখন একটা লোক 16 বছর ধরে জেলে আছে, এটা আমাদের যে অধিকার, বাংলাদেশের নাগরিকদের অধিকার। 16 বছর ধরে জেলে থাকার পরও কিন্তু তারা আপনার এখানে মিনিমাম জামিন পাওয়ার একটা যোগ্যতা ছিল তাদের, কিন্তু তারা এই জামিন প্রক্রিয়াটা গত 16 বছর একবারও দেয় না আমাদেরকে। এখন আমরা জামিনের জন্য আবেদন করে যাচ্ছি। গত 28 তারিখে কোর্ট ছিল, গত 28 তারিখে যে কোর্ট ছিল সেখানে পাবলিক প্রসিকিউটর না থাকার কারণে কোর্টটা স্থগিত করা হয়েছে। আগামী 18 তারিখে কোর্ট আছে। আমরা সবাই আশাবাদী যে সেই কোর্টে আমাদের বাবাদেরকে জামিন দেওয়া হবে, মিনিমাম জামিন দেওয়া হবে। এবং আমরা সবাই প্রত্যাশা করতেছি এই বিস্ফোরক মামলা যেটা হয়রানিমূলক মামলা সেটা যাতে সরকার প্রত্যাহার করে ফেলে। জি, আপনার